এসএসসি ২৬ পাবলিক পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছ, ভয়, আতঙ্ক, এক্সাইটমেন্ট সব কিছু মিলিয়ে অন্যরকম একটা অবস্থা তোমার। অতি এক্সাইটেড হওয়ার কারণে তুমি ওয়েমার শিটে ভুল করে আসতে পারো এবং এই একটি ভুল তোমার লাইফ জাস্ট হেল করে দিতে পারে। তোমার এত সাধনা, এত স্বপ্ন, এত সব কিছু, বাবা মায়ের যেই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে শুধু তোমার একটি ভুলের কারণে। আর সেই ভুলটা হচ্ছে ওয়েমার শিট পূরণে যদি তুমি ভুল করো। যত ভালো স্টুডেন্ট হও, যত ভালো লিখো, যত গুড কিছু করো না কেন, ওয়েমার শিট পূরণে ভুল করেছো তার মানে তুমি রেজাল্টই পাবে না, পুরা ভুল। এবং তুমি না এই চাপ অনেক স্টুডেন্ট নিতে পারে না। সো অনেক স্টুডেন্ট গত বছর এবং তার আগের বছর আমাকে যে কত স্টুডেন্ট ফোন দিয়েছিল, ম্যাম আমি তো এটা করেছি, আমি তো এটা পূরণ করি নাই, আমি তো বিষয় কোডটা লিখি নেই, আমি তো একটা ভুলে অন্যটা দাগাই ফেলছি, আমার কি কিছু হবে? সত্যি কিছু হবে, এখন আমি কি আশার বাণী শোনাবো? তো তোমাদের যাতে একই ভুল না হয়, চলো আমি তোমাদেরকে দেখাই দিতেছি কিভাবে ওয়েমার শিটটা পূরণ করবে, কোন কোন টেকনিক অবলম্বন করবে, যাতে তোমার অ্যাটলিস্ট পরীক্ষা খারাপ হইলেও রেজাল্ট যেন খারাপ না হয়, মানে রেজাল্টই আসবে না। সো পরীক্ষার জন্য খারাপ না হয়। আরেকটা কথা, অনেকে বলে আমি তো মেধাবী, আমি অনেক ব্রিলিয়ান্ট, আমি জানি না। বাবা, মেধাবীরা এই ধরনের ভুলগুলো বেশি করে। আমার এক বান্ধবী ছিল, আমার রুল ছিল ৩, ওর রুল ছিল ২। ওই বান্ধবী ভুল করেছিল, পরে ওর রেজাল্ট নিয়ে অনেক কিছু হয়েছে, বোর্ডে গিয়েছে, মানে পুরা মানে ও মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। সো এবং অনেক মেধাবী স্টুডেন্ট, মানে তো সেভাবে আমি তো কুল, আমি তো পারি, তাড়াহুড়ায় এক্সাইটেড থাকার কারণে তারাই দেখা যায় মেধাবী যারা তারাই বেশি ভুলটা করে। ঠিক আছে? তো আমি বলবো মেধাবী হও বা অনেক ব্রিলিয়ান্ট হও বা গড়পড়তা স্টুডেন্ট হও, যেমনই হও না কেন, কারোর জন্য এটা শুভকামনা বয়ে আনবে না। চলো আমি দেখাই কিভাবে তুমি এই ওয়েমার শিটটা পূরণ করবে। ঠিক আছে? প্রথমত আমাদের কাছে এইরকম একটা ওয়েমার শিট থাকবে। ঠিক আছে? সো এই ওয়েমার শিটটা আমরা কিভাবে পূরণ করতে পারি? সবার প্রথমে আমরা যে কাজ করব, এই যে আমরা যদি এই জায়গাটা একটু দেখি না বাবা, তাহলে আমরা বুঝতে পারবো এই যে উপরে এরকমই তুমি পাবে, উপরের অংশটাই তুমি কাজ করবে, আর এটা এমনভাবে করবে, এটা কোনো ভাঁজ করবে না, ভাঙবে না। হ্যাঁ, কারণ এটা ছিঁড়ে নিয়ে যাবে। সো তোমার এখানে কিন্তু ভাঙা যাবে না ওয়েমার শিটটাকে। যদি তুমি এটাতে ভাঙো বা ভুলে তোমার কোনো দাগ পড়ে যায়, এইখানে এটা মানে তোমার যেই মেশিন এটা চেক করা হয়, এই ওয়েমার যেই শিট, ওই মেশিন কালো ফোঁটাই পড়তে পারে। সো ভুলে কোনো জায়গায় দাগ দিয়েছো মানে ওটাকে ও গণনা করে ফেলতেছে, সব এলোমেলো হয়ে যাবে। ভাঙা দিয়েছো, পড়তে পারবে না। ঠিক আছে? তুমি মাঝখান দিয়ে ভেঙে ফেলেছো বা কোনো কারণে এটাকে তুমি ওই যে কি বলে আমরা মার্জিন করার সময় হাত দিয়ে ভাঙি না, ওটাও করা যাবে না। এটাকে বাদ দিয়ে পরেরটাকে করবা, এই পৃষ্ঠাটা কিচ্ছু করা যাবে না। এখন সবার প্রথমে তুমি 2026, ঠিক আছে, এই যে পূরণ করলা, 2000 লেখা 20 পরে 26 দিবা। তুমি এসএসসি এইচএসসি নাকি? তাহলে এসএসসি তুমি। এবার আবার এদিকে পরীক্ষা এসএসসি এইচএসসি, অফকোর্স এসএসসি। ঠিক আছে? আমি দিলাম এখানে, তুমি ঘর পূরণও করবা, পূরণ এই জায়গায় পূরণ করে দিও, যেহেতু গোল আছে ঘর পূরণ করে দিও। ওকে, পরবর্তীতে আমরা যেটা দেখি রুল নম্বর। এইবার রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড। বিষয় কোডটা আমরা অনেক স্টুডেন্ট প্রশ্নটা তো পরে পাই, তো দেখা যায় বিষয় কোড লিখি না, আর প্রশ্ন পাওয়ার পরে বিষয় কোড, এটা খুবই মনে রাখতে হবে। অধিকাংশ স্টুডেন্ট বিষয় কোডটা লিখতেই ভুল করে। ঠিক আছে? সো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা করার পরে বিষয় কোডটা প্রশ্ন পাওয়ার পরে সাথে সাথে তোমাকে এটা পূরণ করে ফেলতে হবে। সো তুমি যে কাজটা করবা, রুল নম্বর আমি ধরে নিচ্ছি 2, 6, ধরে নাও 4, এখানে তোমার দিয়ে দিলাম হচ্ছে 7, আর এই জায়গায় দিয়ে দিলাম 3, ধরো 9, আমি একটা আন্দাজে লিখলাম। প্রথমে প্রত্যেকটা আগে তুমি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরটা আগে লিখে নিবা। ধরো এখানে 1, 2, 3, 5, তারপরে আবার আমি ধরে নিচ্ছি 1, হ্যাঁ, তারপরে হচ্ছে 6, 7, 8, ধরে নাও 9, এরকম আমি লিখে দিলাম। এইবার তুমি প্রথমে লিখবা, দেখো প্রথম যে কাজটা করবা ওইটা আর এটা লিখবা। এবার পুরোটা রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর তুমি লিখবা, লিখার পরে বল পয়েন্ট কলম নিবা। ঠিক আছে? এখন আমরা অনেকে এই জায়গাটা ভুল করি, যে 2 আছে না, এই 2 এটার জায়গায় না যায় এটা হয়ে যায়, এইটা কিন্তু এলোমেলো হয়ে যায়। প্রথমেই পুরোটা পূরণ, প্রথমেই বল পয়েন্ট দিয়ে পুরো পূরণ না করে প্রথমেই তুমি যে কাজটা করবা, আগে একটা করে ফোঁটা দিবা, এই 2 না, এই 2 এর বরাবর এই একটা ফোঁটা জাস্ট হালকা করে একটু টিপের মতো দিয়ে রাখবা এরকম করে। সো 2, তারপরে কত 6, এই যে একটা ফোঁটা দিলাম, তারপর একটা পুরোটা না, অল্প একটু করে, তারপরে 4 দিলাম, এই ঘরে 4, ঠিক আছে, হালকা করে জাস্ট এরকম করে। পরেরটা হচ্ছে 7, দিলাম 7, পরেরটা 3, দিলাম 3, তারপরেরটা গিয়ে 9, দিলাম 9। এই যে একটি করে ফোঁটা দিলাম, পুরা ঘর কিন্তু পূরণ হয় নাই। এইবার গিয়ে পুরোটা পূরণ করব আমি। এইবার এই যে আমি পুরাটা 2, তারপরেরটা, কারণ এখন আমি জানি, এই যে এবার 4, ঠিক আছে, এই যে 3, এই ঘরে 7, এই ঘরে 9। সুন্দর করে, আমারটা হয়নি, তুমি সুন্দর করে অবশ্যই বল পয়েন্টটা দিয়ে এইভাবে করে করবা। আর এই সেমভাবে এইটা, ওই যে আগে একটি করে টিপের মতো করে একটু হালকা দিয়ে নিবা, তারপরে গিয়ে পুরোটা পূরণ করবা।
তাহলে প্রথমে কি 1, তাহলে 1-এর ঘরে একটা 4 হালকা করে, একটা 2 একটা ছোট্ট করে দিয়ে রাখলাম, 3 একটা ছোট্ট করে দিলাম, ঠিক আছে। তারপর একটা হচ্ছে 5 দিলাম, তারপর একটা এরকম করে আবার 1 দিলাম, তারপর একটা 6, তারপর একটা 7, তারপর একটা হচ্ছে 8, তারপর একটা ধরো হচ্ছে 9। অনেকে কী করে ওই যে ওই ঘরটা খালি আছে, হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা যাই হোক ধরো ওই রকম আরও একটা ঘর ধরো এখানে আমি দিয়ে দিলাম, ধরো 1 মেবি বা কিছু একটা। সো প্রথমে ফোঁটা ফোঁটা দিয়ে পরে গিয়ে তুমি এরকম করে পূরণ করবা, ঠিক আছে। অবশ্যই এখানে সাবধানতার পরিচয় দিবা, পাশেরটা যেন না হয় ফিল আপ, ঠিক আছে। খুবই সুন্দর করে আস্তে ধীরে বসে জাস্ট এরকম করে ধরো 1 বা 2 যেটাই হোক করলাম আমি। এইবার আসি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আমাদের দেখা যায় খাতা পিন আপ করে অথবা সেলাই করে, পিন করলেও এটা ছিঁড়ে যেতে পারে, ধরো সেলাই করার পর এটা ছিঁড়ে উড়ে যেতে পারে। কিন্তু তুমি যখন কয়টা উত্তরপত্র নিয়েছো, উত্তরপত্রের সংখ্যা ধরো প্রথমে একটা নিলে 1, পরে তুমি এখানে সংখ্যাটা লিখবা 5টা 6টা, পরে এটা পূরণ করে দিবা একবারে। এটা হচ্ছে উত্তরপত্রের সংখ্যাটা, যে কয়টা তুমি করেছো। সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। 5টা নিছো 4টা নিছো একবারে অ্যাটাচ করে শেষে লিখে তারপরে এখানে 6টা 5টা 4টা 3টা লিখে দিবা। তাইলে অ্যাটলিস্ট তোমার খাতাটা হারাই গেলেও বুঝতে পারবে, ওনারা চেক করতে পারবেন যে হ্যাঁ এতটা উত্তরপত্র নিয়েছিল, উনি লিখেছিলেন, ঠিক আছে। সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যে বিষয়, এটা কিন্তু পরীক্ষকের অংশ, এখানে ভুলেও কোনো দাগ দিতে যাও না, তোমার এই অংশটাই কিন্তু ছিঁড়ে নিয়ে যাবে। আবার আমরা অনেক সময় কি করি, খাতার মধ্যে আমরা এরকম করে খাতা ভাঙি না বলো, আমি দেখাচ্ছি তোমাকে। যেমন ধরো এটা হচ্ছে খাতা, তো এই খাতাটা এই উপরেরটা হচ্ছে ওয়েমার। এখন তুমি কি করো, আমরা কি করি ওয়েমার সহই এমন করে ভাঙিয়ে দিই আমরা, না এই ওয়েমারটাকে আলাদা রাখবা, এই পৃষ্ঠাটাকে আলাদা রাখবা, হ্যাঁ এই যে এই দুইটাকে, পরের পৃষ্ঠাটাকে, এই দুইটাকে আলাদা রেখে এইবার তোমরা এটাকে ভাঙো, ঠিক আছে। আমরা অনেক সময় ভেঙে দিই না এরকম করে, এইবার তুমি ভাঙো এটাকে, আবার যে এটাকে তুমি এবার ভাঙো, ঠিক আছে। সো এই কাজটা যদি ভুল করো তাহলে কিন্তু অনেক সমস্যা। এটা সহ কিন্তু ভাঙা যাবে না, এটা সহ কিন্তু তোমাকে এরকম করে, আমরা অনেকেই ভাঙি এটা এইভাবে খাতা মার্জিন করি আর কি। সো এটা কিন্তু করা যাবে না, এটা করলে কিন্তু তুমি পুরাই তোমার লস। সো আমি বারবার বলি তোমাদেরকে, পরীক্ষা ভালো দেওয়ার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরটা একদম ঠিকঠাক লেখা, এবং বিষয় কোডটা নিয়ে আমরা এখন আমি করি নাই কেন, কারণ বিষয় কোড প্রশ্ন পরে পাই আমরা। সো প্রশ্ন পাওয়ার পরে তাৎক্ষণিক বিষয় কোডটা লিখে ফেলা। অনেক স্টুডেন্ট বিষয় কোডটা যে প্রশ্ন পায় তাড়াহুড়ার বিষয় কোডটা করে না, মাথায় রাখবা যে বিষয় কোডটা আমাকে করতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় আমাদের হাজিরা দিতে হয়, সাইন দিতে হয়, ওইটা আমরা অনেকে ভুল করি। তো হাজিরাটা যেন আমরা ঠিকঠাক দিতে পারি, এই জিনিসটা আমরা একটু দেখবো কেমন। তো দেখো গেল এইটা। পরেরটা আমি যদি তোমাকে দেখাই, এই যে ওয়েমারের আরেকটা হচ্ছে নৈর্ব্যক্তিক, মানে এমসিকিউটা আমরা যখন করি, দেখো তুমি এমসিকিউটা পারো কিন্তু তাড়াহুড়ার কারণে ভুল জায়গায় দাগ দিয়েছো, তুমি ধরো এটা উত্তেজনায় ঘ দিয়ে দিছো, তাহলে তো উত্তরটাই ভুল। সো এই ব্যাপারগুলো তোমাকে সচেতন থাকতে হবে, ঠিক আছে। এখানেও যে তোমার সেম রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, হ্যাঁ এখানে সেট কোড কত, অফকোর্স সেট কোডটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক খ গ ঘ কোনটা পেয়েছো, তারপরে এটা কক্ষ যিনি তোমাকে আসবেন, ইনভিজিলেটর, ওনার সাইন আর কি, ঠিক আছে। সো আর এটা হচ্ছে বিষয় কোড। আমি বারবার বলছি, এই যে দেখো এখানে বারবার সঠিক পদ্ধতি হচ্ছে বড় করে, একদম পুরা বড় করে এরকম ফোঁটা দেওয়া বাচ্চাদের মতো করে, আর এরকম করে যে ছোট্ট একটু ক্রস বা একটা দাগ দিয়ে এরকম করা যাবে না, পুরাটা ভরাট করতে হবে। আবার একটা ভরাট করতে গিয়ে আরেক ঘরে যেন চলে না যায়, ঠিক আছে। সো এই জায়গায় সতর্ক থাকতে হবে। 3-এর উত্তর 3 দিয়ে দিছো ঘরতে, অথচ 3-এর আনসারটা হচ্ছে ঘ। আবার 3-এর উত্তর ঘ যে 4-এর ঘ তুমি দাগাই দিছো, এটা কিন্তু কইরো না, ঠিক আছে। সো এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, এখানে রোল নম্বর ভুল করলে পুরা শেষ। আর এমসিকিউতে ফেল করলে তো আলাদা পাস করতে হয়, এমসিকিউতে ফেল মানে তো সবই ফেল তোমার। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবার জন্য শুভকামনা। আমি অনেক বাচ্চাকে দেখেছি ওয়েমারের ভুলের কারণে লাইফটা জাস্ট হেল হয়ে যায়। একটা বছর অকারণে সে পারে, গুড স্টুডেন্ট এবং ব্রিলিয়ান্টদের সাথেই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। সো তুমি যদি মেধাবীও হও, তোমার যদি অতি আত্মবিশ্বাস থাকে, বাবা একটু তুমি ধীর স্থির হও। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।